শ্রদ্ধার ঘরে চুরি এ যেন একটি মর্মান্তিক ঘটনা। কেননা অভয়কে বাঁচাতে গিয়ে শ্রদ্ধা হল রক্তাক্ত। কি এমন হতে চলেছে আগামী পর্বে, এবং চুরি বা কীভাবে বা শ্রদ্ধার গায়ে আঘাত করলো এবং অভয়কে বাড়ি মারল মাথায়, কি এমন মুহূর্ত ঘটেছিল বা ঘটতে চলেছে আগামী পর্বে, সকল ধরনের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে। সো প্রিয় দর্শক, অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আগামী নতুন এপিসোডে আমরা দেখতে পাবো শ্রদ্ধার ঘরে একটি চোর ঢুকেছে, আর এই বিষয়টি লক্ষ্য করে বুঝতে পেরেছে শ্রদ্ধা। আপনারা তো সকলে জানেন যে শ্রদ্ধা একটি চালাক মহিলা, সে একটি অল্পতে সব কিছু বুঝে যায়। ঠিক যেই কথা সেই কাজ, চোরের পিছু পিছু নিতে শুরু করে শ্রদ্ধা। এক পর্যায়ে চোর বলে অভয়কে আঘাত করে। ডেন্ডিং পর্যায়ে এসে দেখা যায় অভয় বলে, আমি চোর না, তোমার তো ঠিক এমনটাই মনে হবে। দুজনেই স্বামী স্ত্রী চোরকে খোঁজার জন্য একত্রিত হয় এবং তারা এক পর্যায়ে চোরকে পেয়ে যায়। চোরকে যখনই পেয়ে যায় অভয় বলে, তুমি এখানে থাকো, আমি দেখছি একাই। যখনই চোরকে পাকড়াও করে অভয়, এবং সেই মুহূর্তে চোর যখন মাটিতে লুটিয়ে পড়ে, একটি সোনার জিনিস দিয়ে আঘাত করে অভয়কে এবং অভয় সেখানে পড়ে যায়। যদিও বা তিনি এই মুহূর্তে লাইটিং জ্বালিয়ে দেয় শ্রদ্ধা, লাইটিং জ্বালিয়ে দিয়ে দেখে যে অভয়কে আঘাত করেছে চোর, এবং চোর একটি ছুরি নিয়ে তেড়ে আসতে অভয়ের দিকে। আর এটি কোনো মতেই সহ্য করতে পারে না, কেননা তার স্ত্রী শ্রদ্ধা, আর শ্রদ্ধা তিনি আপনারা তো জানেন সে একটি কেমন প্রকৃতিক মেয়ে। তার বরকে বাঁচানোর জন্য সে এই মুহূর্তে চলে আসে এবং অভয়কে সেখান থেকে সরিয়ে দেয়। চোরটি যখনই ছুরির আঘাত করে, শ্রদ্ধার হাতে একটি টান লাগে ছুরির, এবং রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। এক পর্যায়ে অভয় চোরকে ধরে একটি বক্সিং মারে এবং চোরও মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরিবারের সবাই সেখানে উপস্থিত হয়। এক পর্যায়ে চোর সেখান থেকে পালিয়ে যায়। দেখা যায় যে পরবর্তীতে ডাক্তার এসে শ্রদ্ধাকে ট্রিটমেন্ট করে এবং সেখানে নাটকের এপিসোডটি সমাপ্ত ঘটতে চলেছে। সব প্রিয় দর্শক, ঠিক এমনটাই ঘটতে চলেছে ভাগ্যরেখা নাটকের আগামী নতুন এপিসোডে। আপনারা যদি ভাগ্যরেখা নাটকের আগামী পর্বে সকল ধরনের আপডেট নিউজ সবার আগে ঠিক এভাবে পেতে চান বা জানার ইচ্ছুক থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে নতুন আপডেট নিয়ে, নতুন এপিসোডের মুহূর্ত নিয়ে আপনাদের মাঝে খুবই অল্প সময়ের মধ্যে উপস্থাপনা করতে চলেছি। ধন্যবাদ।